আপনাদের নামাজ পড়ার কোনো জায়গা নেই। আমি আজকের এই সম্মেলন থেকে কলকারখানা, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টসের সমস্ত মালিক, কর্তৃপক্ষ, ম্যানেজমেন্টের কাছে আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সম্মেলন থেকে আমরা দাবি জানিয়ে গেলাম, আমি যেন শুনতে পারি আমার মা বোনদের জন্য প্রত্যেকের কর্মস্থলে যেন নামাজের স্থান নির্দিষ্ট করা হয়। তা না হলে কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাদেরকে হতে হবে। আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিধান, আমার মা বোনেরা আজান হলে কাজের মধ্যে একটু নামাজ পড়তে জায়গা আছে, আপনি নামাজ দেবেন না, এটা হবে না, আপনাকে দিতে হবে। পুরুষরা তো ছুটে গিয়ে মসজিদেও যেতে পারে, যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারে, কিন্তু আমার মা বোনেরা তো সব জায়গায় নামাজ পড়তে পারে না। দ্বিতীয়, তারা বলেছেন ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাদেরকে ছাঁটাই করার হুমকি দেওয়া হয়। বাংলাদেশের ট্রেড ইউনিয়ন শ্রম আইন সংশোধিত হচ্ছে। জেনেভাতে আইএলওর কনভেনশনে আমাদের উপদেষ্টারা গিয়েছিলেন, তাদের সাথে আমার কথা হয়েছে। আমি কলকারখানায় নিযুক্ত শ্রম আইন এবং শ্রম অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন, খবরদার, বাংলাদেশে কিন্তু সেই আওয়ামী ফ্যাসিবাদের কালো যুগ আর নেই। কথায় কথায় চাকরি খরাবেন, বেতন বন্ধ করবেন, সেই দিন কিন্তু পার হয়ে গেছে। ওই ফ্যাসিবাদ, ওই অত্যাচার, ওই জুলুম যারা করেছিল, ও যেখানকার মাল সেখানে চলে গেছে। ফলে আপনিও যেন ফ্যাসিবাদের পথে আপনাকে বিদায় না নিতে হয়। কোন কল কারখানায় ট্রেড ইউনিয়নের অধিকারের উপরে হস্তক্ষেপ করবেন না। ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী প্রত্যেকটি কল কারখানার ট্রেড ইউনিয়নের যে অধিকার আছে, সেই আইনের ভিত্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ট্রেড ইউনিয়ন গঠন করবে, তা করার সুযোগ আপনাদেরকে দিতে হবে। তা না হলে মহানগরী শ্রমিক কল্যাণের নেতৃত্বে ওই কারখানায় শ্রম আইন অনুযায়ী তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে ট্রেড ইউনিয়নের অধিকার আমরা আদায় করে নিতে চাই। প্রিয় ভাইরা আমার, ওই যে আজানের শব্দ আসতেছে, আমি বক্তৃতা শর্ট করে দিই। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সম্মেলনে হাজার হাজার মা বোনেরা ভাইরা এসেছেন। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠনকে এগিয়ে নিতে গেলে, প্রাণ ভরে কাজ করতে গেলে, শ্রমজীবী মানুষের মাঝে আল্লাহর দ্বীন এবং ইসলামী শ্রমনীতির এই আন্দোলন কিভাবে সূচনা হয়েছিল, কত কষ্ট তারা করেছিলেন, তার একটু ছোট্ট পেছনের গল্প, একটু ইতিহাস না জানলে হৃদয়ের মধ্যে কিন্তু অনুপ্রেরণা, উৎসাহ জাগে না। কি বলেন ঠিক কিনা? হারুন ভাই কিন্তু সে কথা বলেছেন। এই 47-এর পরে যে একটা স্বাধীনতা হলো এবং তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাংলাদেশের কল কারখানা টঙ্গী, ডেমরা, আদমজি, তেজগাঁ, চট্টগ্রাম, খুলনা, শিল্পনগর, বন্দরীতে কিন্তু 60-এর দশকে বামপন্থীরা, কমিউনিস্টরা, সমাজতন্ত্রীরা, নাস্তিকতাবাদের ধ্বজাধারীরা শ্রমিকদেরকে ব্যবহার করে তাদেরকে মানবরচিত মতবাদে উদ্বুদ্ধ করার জন্য তারা এই কলকারখানায় কিন্তু ট্রেড ইউনিয়ন শুরু করেছে। কমিউনিস্টরা ইউনিভার্সিটিতে মাও সেতুং, কার্ল মার্কস, স্টালিন, লেনিনের লাল বই পড়াতো। 60-এর দশকে প্রায় যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতো তারা সব ছাত্র ইউনিয়ন আর নয় কমিউনিস্ট পার্টি। ওখান থেকে নেতা নির্বাচিত করে ওরা আদমজি, টঙ্গী, ডেমরা বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে নিয়োগ করে ওখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতো। তাদের দর্শন ছিল যে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। ট্রেড ইউনিয়ন হচ্ছে কমিউনিজম শেখানোর একটা কেন্দ্র। এটা 65, 66, 67